হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি নেস্ট। আপনারা যারা VHSND নিয়ে ভিডিও চেয়েছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটি। VHSNDতে নতুন যে পরিবর্তন হয়েছে এবং নতুন যেভাবে কাজ করতে হচ্ছে তার উপরেই আজকের বিস্তারিত ভিডিওটি। তার জন্য পোর্শন ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করে যে মোর মেনু আছে, মোর মেনুতে যাবেন। মোর মেনুতে যাওয়ার পরে দেখবেন ইভেন্টস আছে। এই ইভেন্টস অপশানে আমাদেরকে যেতে হবে। ইভেন্টস অপশানটিকে স্পর্শ করলে এখানে আমরা দেখব যে দেখুন উপরে আছে VHSND। এই VHSND অপশানে আমরা প্রবেশ করব, এই অংশটিকে স্পর্শ করব। আমাদের সামনে দেখুন VHSND এখন এই রকমভাবে খুলছে। এখানে উপরের লেখাটি লক্ষ্য করুন, বলা হচ্ছে ইউ হ্যাভ নট অ্যাডেড এনি VHSND ডিটেলস ফর দিস মান্থ, অর্থাৎ আপনি এই মাসে কোনো VHSND রিপোর্ট প্রদান করেননি। ইফ ইউ হ্যাভ অলরেডি কন্ডাক্টেড দ্য VHSND প্লিজ সাবমিট দ্য ডিটেলস বাই ট্যাপিং দ্য বাটন বিলো। অর্থাৎ আপনি যদি VHSND অলরেডি পালন করে থাকেন সেন্টারে, তাহলে নিচে যে বাটন আছে এখানে আপনি স্পর্শ করে রিপোর্ট প্রদান করুন বা করতে পারবেন। এই বাটনে আমরা যদি স্পর্শ করি তাহলে দেখুন আমাদের সামনে এই রকম পেজ খুলছে। সেখানে উপরে দেখুন ক্যালেন্ডারের যে চিহ্নটি আছে, এখানে যদি আমরা স্পর্শ করি তাহলে আমাদের সামনে যে আমরা কত তারিখে VHSND পালন করেছি সেই তারিখটি নির্বাচন করতে পারবো। এখান থেকে সেই তারিখটি নির্বাচন করে আমরা ওকে করব। করার পরে দেখুন দুটি অপশান আছে এখানে, পার্টিসিপেন্টস এবং পাশে আছে VHSND অ্যাক্টিভিটিস। পার্টিসিপেন্টস অর্থাৎ কারা অংশগ্রহণ করেছিল। নিচে দেখুন পার্টিসিপেন্টস লেখা আছে এবং তার তলাতে একে একে কারা কারা পার্টিসিপেট করেছে বা করতে পারে সেই রকম অপশানগুলি দেওয়া আছে। এখান থেকে যারা পার্টিসিপেট করেছিলেন আপনার সেন্টারে যদি VHSND অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে সেগুলি আপনি এখান থেকে সিলেক্ট করবেন স্পর্শ করে। এই যে দেখুন AWW, AWH, ANM, ICDS সুপারভাইজার, CDPO, আশা, DPO অ্যান্ড আদার্স অপশান আছে এবং বেনিফিশিয়ারিজের অপশান আছে। এখান থেকে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আপনি স্পর্শ করলে সিলেক্ট হয়ে যাবে AWW, AWH, ANM, আশা, আদার্স। এবং বেনিফিশিয়ারিজদের মধ্যে দেখুন প্রেগনেন্ট উমেন কতজন ছিলেন সেটা আপনি লিখবেন। ল্যাকটেটিং মাদার কতজন ছিল সেটা এই ঘরটিতে, পাশের ঘরটিতে লিখতে পারবেন। অ্যাডোলেসেন্ট গার্ল কতজন ছিল সেটি লিখতে পারবেন। দেখুন এখানে এই ঘরে স্পর্শ করলে আপনার লেখার অপশান খুলে যাবে, আপনি এখানে লিখতে পারবেন। সংখ্যাগুলি প্রত্যেকটা ঘরে আপনি লিখলেন। চিলড্রেন কতজন ছিল, অ্যাডোলেসেন্ট গার্ল কতজন ছিল, মাদার্স অফ চিলড্রেন কতজন ছিল, মানে শিশুদের মা কতজন ছিলেন, গার্জিয়ান অফ চিলড্রেন শিশুদের গার্জিয়ান বা অভিভাবক বা অভিভাবিকা কতজন ছিলেন, সেগুলি আপনি এখানে লেখার পরে নিচে দেখবেন যে নেক্সট অপশন আছে, আপনি এখানে নেক্সট করতে পারবেন। নেক্সট করতে হবে। এখানে উপরে আমরা দেখেছিলাম পার্টিসিপেন্টস একটা ছিল এবং VHSND অ্যাক্টিভিটিস। পার্টিসিপেন্টসের বিষয়টি আমরা সম্পূর্ণ করলাম। এখন আমরা নেক্সট করব। আপনি নেক্সট অপশানটিকে স্পর্শ করবেন। নেক্সট অপশানটিকে স্পর্শ করলে এই পেজটি আসবে। এখানে দেখুন VHSND অ্যাক্টিভিটিস যেটি আমরা আগে দেখেছিলাম সেই রিপোর্ট দেওয়ার অপশানগুলি আমরা এখানে পাবো। দেখুন এখানে আছে ভ্যাকসিনেশন, সাপ্লিমেন্ট, চেক আপ, গ্রোথ মনিটরিং, কাউন্সেলিং, এই যে অপশানগুলি আছে এবং পাশে দেখুন সবার ডাউন অ্যারো আছে। এই ডাউন অ্যারোতে স্পর্শ করলে এইরকম ঘর খুলে যাবে, যেখানে স্পর্শ করলে আমরা কিন্তু রিপোর্ট লিখতে পারবো। যেমন দেখুন ভ্যাকসিনেশন, প্রেগনেন্ট উমেন কতজনের হয়েছে, ল্যাকটেটিং মাদার কতজনের হয়েছে, চিলড্রেন কতজনের, অ্যাডোলেসেন্ট গার্ল কতজনের, এভাবে কতজনের ভ্যাকসিনেশন হয়েছে সেই ডিটেলসটা এখানে লিখতে হবে। নেক্সট সাপ্লিমেন্টের মধ্যে আপনি যখন ডাউন অ্যারোতে স্পর্শ করবেন তখন এখানে অপশানগুলি আপনার সামনে খুলবে। দেখুন আইএফএ ট্যাবলেট, ভিটামিন এ, অ্যালবেন্ডাজল ট্যাবলেট ইত্যাদি এরকম আছে। এগুলি কতজনকে দেওয়া হয়েছে সেগুলি এখানে লিখতে হবে। এই ডিটেলসটা আপনারা কোথায় পাবেন? আপনার সেন্টারে যেদিন VHSND অনুষ্ঠিত হবে এবং আপনার সেন্টার থেকে
অনেক সময় 2-3টে সেন্টার একসঙ্গে করেও VHSND অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে আপনার সেন্টার থেকে কারা এই পরিষেবা নিয়েছে এবং কতজন নিয়েছে সেটি আপনার এনএম আশা দিদি বা হেলথের যে স্টাফ থাকবে তাদের থেকেই আপনারা পেয়ে যাবেন। এই ডিটেলসগুলি লিখতে হবে। তারপরে দেখুন আছে প্রত্যেকটি ঘর আপনাকে পূর্ণ করতে হবে, রিপোর্ট লিখতে হবে। লেখার পরে কিন্তু নিচে দেখবেন প্রসিড আছে, যেখানে গিয়ে আপনি প্রসিড করতে হবে। এই যে নীল কালির মধ্যে দেখুন প্রসিড লেখা আছে। প্রত্যেকটি ঘর যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু প্রসিড করা যাবে না। মনে রাখতে হবে এখান থেকে একটা ঘরও যদি খালি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রসিড হবে না। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। একটা ঘর আমি বোঝানোর জন্য খালি রেখেছি। দেখুন যখন প্রসিড করছি তখন এখানে ইরর আসছে। তাহলে কী করতে হবে, প্রত্যেকটা ঘর কিন্তু ফিল করতে হবে, প্রত্যেকটা ঘর পূর্ণ করতে হবে রিপোর্টগুলো দিয়ে। রিপোর্টগুলো সংগ্রহ করে এখানে আমরা সবগুলো ফিল করব। ফিল করার পরে আমরা প্রসিড করব। সমস্ত রিপোর্টগুলি যখন প্রদান করার পরে আপনি প্রসিড করবেন তখন আপনার সামনে এরকম রিপোর্টের একটি সারমর্ম দেখাবে, যেখানে আপনি যে রিপোর্টগুলি দিয়েছেন সারমর্ম হিসেবে এখানে দেখতে পাবেন। এখানে সাবমিট করলে সাবমিট হবে, ক্যান্সেল করলে আপনি আবার পুনরায় আগের পেজে ফিরে যেতে পারবেন। আপনার যদি সাবমিট কোথাও আপনি সাবমিট করবেন, সব যদি ঠিক থাকে সাবমিট করে দেবেন, আপনার VHSND রিপোর্ট সাবমিট করা হয়ে যাবে। নেক্সট আমরা পাশাপাশি CBAটাও দেখে নেব, যেহেতু আগামীকাল শুক্রবার সুপোষণ দিবসের রিপোর্ট প্রদান করতে হবে। এখানে অ্যাড CBতে গিয়ে আমরা জানি যে আমরা রিপোর্ট দিতে পারি। চলুন আমরা দেখে নিই। এখানে যে অ্যাড CB লেখা আছে এই পেজের নিচে এবং উপরে দেখুন একটা স্কাই কালারের সার্কেলের মধ্যে যে প্লাস চিহ্ন আছে সেখানে আমরা স্পর্শ করব। আরেকবার দেখে নিই আমরা, অ্যাড CB আছে এবং এই যে সার্কেলটি আছে এখানে আমরা স্পর্শ করব। করলে আমাদের সামনে এরকম খুলে সেখান থেকে আমরা ডেট সিলেক্ট করে নেব। যেদিন সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস যে CB আমরা পালন করেছি সেটা করার পরে এখান থেকে থিম সিলেক্ট করে আমরা সাবমিট করে দিলে CB রিপোর্ট সাবমিট হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।